বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিনে কেশিয়ারি বাসস্ট্যান্ডে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ প্রচেষ্টায় আত্মপ্রকাশ হল কেশিয়ারি নাগরিক মঞ্চের। কেশিয়ারি বাজার সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের শুরুতে বিধায়ক পরেশ মুর্মু নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর উপস্থিত সমস্ত অতিথি ও সংগঠনের সদস্যরা নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে। এরপর সঙ্গীত আবৃত্তি, নৃত্য ও নেতাজির জীবনীকে নিয়ে বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিনের এই অনুষ্ঠানে কেশিয়ারি নাগরিক মঞ্চ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো এবং নাগরিক মঞ্চের আগামী কর্মসূচি ঘোষণা করলো, যার মধ্যে অন্যতম প্রধান কর্মসূচি হলো কেশিয়ারির সংলগ্ন অঞ্চলে নেতাজির মূর্তি স্থাপন। এছাড়াও আগামীতে কেশিয়ারিবাসীর জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে নাগরিক মঞ্চ যুক্ত থাকবে, এমনই জানালেন সংগঠনের সম্পাদক পূর্ণচন্দ্র দণ্ডপাট। কেশিয়ারি নাগরিক মঞ্চের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়ারি ব্যবসায়ী সমিতির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী তপন কুমার দাস, নাগরিক মঞ্চের সভাপতি ইলা রানী সাউ এবং সম্পাদক পূর্ণচন্দ্র দণ্ডপাত সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ। নাগরিক মঞ্চের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে কেশিয়ারিতে একটাও নেতাজির মূর্তি স্থাপন করা হয়নি। আমরা তাই মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজির মূর্তি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী দিনে আমরা আরও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे मातरम्। এদেশের তরে এদেশের মাটি রক্তে ভিজালো যারা, যারা আমাদের মায়ের চোখে মুছালো অশ্রুধারা। সাম্যবাদের গান নিজের রক্তে রঞ্জিত হয়ে উড়ালো জয় নিশান। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখে 100 থেকে 1 অব্দি গোল। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই। আবু ধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? ভোর না হতে স্বদেশ গানে সুর ভেসে যায় গায়ে। এই গান শুনে চলতে থাকি আমরা পায়ে পায়ে। ছুটছে দিদি, ছুটছি আমি, মনে উচ্ছলতা, জৈব ফুলের গন্ধ মুঠোয় দিবস স্বাধীনতা। এই কেশিয়ারি নাগরিক মঞ্চের যেটা প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে পরবর্তী প্রজন্মকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একদম দেশ নায়কের অবদান তাদের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ নেতাজি সম্পর্কে তারা জানবে, তারা কে ছিলেন নেতাজি সম্পর্কে। সেই জন্য আমাদের লক্ষ্য হবে কেশিয়ারি এলাকার বাস স্ট্যান্ড হোক বা কেশিয়ারি থানাগোড়া, এদিকে ফুলমণি রোড, এরকম জনবহুল জায়গা, এরকম জায়গা একটা ওনার মূর্তি স্থাপন করা আমাদের লক্ষ্য রয়েছে। আমাদের সেই লক্ষ্যে আজকের এই আত্মপ্রকাশের মাধ্যমে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছি এবং এইরকম এক মহান দিনে আমরা আমাদের এই মঞ্চের আমাদের সঞ্চালক সুরজিৎ ভাই বলেছে যে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। আমরা এই দিনটিকে বেছে নিয়েছিলাম যে কারণ নেতাজির জন্মদিন, যেহেতু আমাদের লক্ষ্য নেতাজির মূর্তি স্থাপন, তার জন্মদিনে আমাদের এই মঞ্চের আত্মপ্রকাশ, সেই জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন। তাই এখানে যারা উপস্থিত আছেন এবং কেশিয়ারিবাসীর কাছে সবার কাছে আমাদের আবেদন, আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে আমরা সফল হই, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাইব। নাগরিক মঞ্চ যে আত্মপ্রকাশ হয়েছে, সেই মহান মনীষী, প্রাতঃস্মরণীয় বরণীয় দেশপ্রাণ দেশনায়ক আমাদের নেতাজির চরণে আমি প্রণাম জানাই এবং এই মনীষীকে আদর্শ করে, এই মনীষীর অনুপ্রেরণা নিয়ে
আমরা এই নাগরিক মঞ্চে সবাই মিলে আসুন, আজ থেকে এর পথ চলা শুরু হোক। আমরা নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্য যেখানে মনে হবে যে না তাদের পাশে দাঁড়ানো, আমরা নিশ্চয়ই নাগরিকদের পাশে দাঁড়াবো আমাদের মঞ্চের পক্ষ থেকে। এবং যে সমস্ত বিষয়গুলো মনে হচ্ছে যে নাগরিকের এই সমস্ত বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া দরকার আছে, আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। নিশ্চয়ই আপনাদের কেশরী নাগরিক মঞ্চের পাশে থেকে ওই বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে, টেবিলের মাধ্যমে আলাপ আলোচনা করে সমাধান করবার চেষ্টা আমরা নিশ্চয়ই করব। আমি চাইব যে সমস্ত সদস্য আজকে পর্যন্ত আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন নাগরিক মঞ্চে, দিনে দিনে এর সদস্য সংখ্যা বৃদ্ধি হোক। সমস্ত স্তরের জ্ঞানগুলি মানুষ, শিক্ষক, ডাক্তার, চাকুরিজীবী, ব্যবসায়ী, আমাদের উকিল বন্ধু, সবাই সর্বস্তরের মানুষ আসুন, এই কেশরী নাগরিক মঞ্চের সদস্য হন এবং এটাকে আমরা একটা বৃহত্তর একটা মঞ্চ দেওয়ার চেষ্টা করি।